তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, দাঁড়ালে এবার হবে ভবন গৌর কিশোর এই গোবিন্দ সেই রাধারানী গৌর আনন্দ রে, গৌর কিশোর সচির কুমার অদ্বৈতে আনন্দ রে। তোমাদেরকে বড় করতে চাইলো কিন্তু তোমরা তো হলে না। হলে কি ঘুরে দূরি গগনে শকুনি হলে লক্ষ্য থাকে গোভাগারে, গগনে শকুনি ওরে লক্ষ্য থাকে গোভাগারে, দেখো কুমিরে পোকা রয় গোবরে, কুমড়ে পোকা রয় গোবরে। তোমাদের যুগের চাণক্য পণ্ডিতই বললেন। আমি আমার যুগের পণ্ডিতের কথা বলছি না, তোমার যুগের একজন পণ্ডিত চাণক্য পণ্ডিত কি বললেন? মক্ষিকা প্রণমিচ্ছন্তি মধুমিচ্ছন্তি ভ্রমরা, সজ্জন গুণমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি মামরা। অতি সহজভাবে মক্ষিকা প্রণমিচ্ছন্তি মানে ইতর মাছি যারা, তারা ওই আবর্জনা পায়খানা নর্দমায় গিয়ে বসে। মাছি আছে দুই প্রকার, একটা মধুমাছি আর একটা ইতর মাছি। মৌমাছি বা মধুমাছি ফুলে ফুলে বসে, মধু পান করে, মধু পান করে ফুলে ফুলে বসে সে ওঠে ফুলে ফুলে। আর ইতর মাছি এই কলিযুগের মানুষ। আপনাদেরকে বলবো না বাবা, আজ যা বলছে আমার পাল্লা। আপনারা সবাই ভালো, আপনারা ভক্তির চরম জায়গাতে এসে উপস্থিত হয়েছেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেইবনম অর্চনং বন্দনম দাসম সক্ষম আত্মনিবেদনম। আপনারা এই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য এসেছেন। আপনারা সকলেই মহা মানব মহিষী আমার মায়েরা, সকলের চরণ ধুলা আমি মস্তকের ভূষণ করি। শ্রীগুরু প্রেমানন্দে হরি হরি। কিন্তু আজ আমার পাল্লাদারের আচরণ থেকে বলতে ইচ্ছা হচ্ছে, মধুমাছি আর ইতর মাছি, মধুমাছি ইতর মাছিকে বলছে ওরে তুইও মাছি আমিও মাছি, তথাপি দুজনের জীবনটায় গেল যেন মিছামিছি। আমি তো বসে আছি ভুলে, আর তুই বসে আছিস ভুলিয়ে পায়খানার উপরে আবর্জনার উপরে। ঠিক এইরকমই আমার মায়েরা ভালো করে জানে। কুবরে পোকা যেটা এখন হয়তো মায়েরা, এখন বর্তমানের মায়েরা আর গোবর দেয় না, সব রান্না হচ্ছে গ্যাসে। আর গ্যাসে রান্না হচ্ছে মানে বুঝতে পারছেন বর্তমানের মায়েরা বাবরে এত আরাম এরা পেয়েছে। 35 পেরোতে না পেরোতে সুগার, ডায়াবেটিস এসব রোগ। আর ভোরবেলা থেকে আমার মায়েরা গদাং 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 করে দেখি রাস্তায় ছুট কি গো। আর আমাদের সেই অতীতকালে ঢেঁকি ছিল, মায়েরা ঢেঁকিতে পাত দিত, শরীর কত তাদের তাগড়াই থাকতো। 8টা 10টা 14টা ছেলে মানুষ করেছে, তা সত্ত্বেও মায়েরা তাদেরকে দেখলেই বোঝা যেত এ আমার মহিষী মা। আর এই আমার এই দাদু ভাই দিদি ভাই, এদের অবস্থা কেমন দেখুন তো। বুকে টর্চ মারলে যেন ফোকাস বেরিয়ে যাবে পিছন দিক, এদের অবস্থা এখন। তাই কবি বারবার বলছেন এরা যেন সেই কুমড়ে পোকার ওরে কুমড়ে পোকা রয় গোবরে, কুমড়ে পোকা রয় গোবরে। ওরে পাগল দেখো পথে যাই কি পথ ভুলে, এই পথে এই পথ ভুলে, পথে যাই পথ ভুলে, কুকুরলে হয় না সঞ্জা দিয়ে চটকালে, কুকুরলে হয় না সঞ্জা দিয়ে চটকালে, কুকুরলে হয় না সঞ্জা। এ কলিযুগের মানুষ, তোমাদের বিষয় বাসনা তো এখনো গেল না, এত প্রেম ভক্তি পাওয়ার পরে। ওরে বিষয়ীর বিষয় ভাবনা এদের মরণ কালে শেষ হবে না। ওরে বিষয়ের বিষয় ভাবনা মরণকালে শেষ হয় না। দেখি বিষয়ীর বিষয় ভাবনা মরণ কালে শেষ হবে না। বিষয়ের বিষয় ভাবনা মরণকালে শেষ হয় না। দেখো কামুক জনের কাম নেভে না, কামুক জনের কাম নেভে না, কামুক জনের কাম নেভে না। উপসর্গ করিলে এই উপসর্গ
একত্রিত হয়ে এসে বিবেকানন্দ হলো। ইতিহাস যা বলছে, তোমাদের কলিযুগের শাস্ত্রও যা বলছে, ঠাকুর রামকৃষ্ণের কাছে নরেন দত্ত যেদিন এসেছিল, রামকৃষ্ণ কথামৃতই প্রমাণ দিচ্ছে। ঠাকুর বলছেন, কে তুমি এলে পদ ভোলা শিশু, যেন সপ্ত ঋষি তেজপুঞ্জ একত্রিত হলে আমার সামনে, তুমি হলে যেন উদীয়মান। মাননীয় জনগণ, সেই বিবেকানন্দ যখন মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে নিয়ে ভারতে এলো, ভারতের যত ধর্মযাজকগণ তারা বিবেকানন্দকে নিন্দা করতে ছাড়ে নাই। তাহলে তোমাদেরকে মুক্তির পথ দেখাতে যারা এসেছিল, তোমাদের কলিযুগে নব কলেবর ধারণ করে এসেছে, কিন্তু তারাও তো নিন্দার পাত্র হয়েছে। তাই তো অতীত হয়ে বড় কষ্ট পেয়েছি। আর আমার মন বলেছে, ওরে নিন্দক কি আর নিন্দা ছাড়ে, ওরে নিন্দক কি আর নিন্দা ছাড়ে, ত্যাগের মহিমা কথা বুঝতে পারে, নিন্দক কি আর নিন্দা ছাড়ে, মহিমা কি বুঝতে পারে। দেখো নিন্দক কি আর নিন্দা ছাড়ে, ত্যাগের মহিমা কথা বুঝতে পারে, নিন্দক কি আর নিন্দা ছাড়ে, মহিমা বুঝতে পারে। দেখো হাতি চলে যাই রাস্তা পরে, হাতি চলে যায় রাস্তা পরে, যাই আসে। এই কলিযুগের যারা নিন্দা করে, যারা পরচর্চা করে, তাদের মতো এই কুকুরে ঘেউ ঘেউ করি, এই কুকুর ঘেউ করিলে ভাই, কুকুর ঘেউ করিলে, কুকুর লেজ হয় না সোজা, কি দিয়ে চটকালে, কুকুর লেজ হয় না সোজা, কি দিয়ে চটকালে, কুকুর লেজ হয় না সোজা। এই বর্তমান তোমার জবাবে যা জানলা, জবাবে জানলা, আয় 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 আয়। তোমাদের ভাবের বড় অভাবে আছে, ভাবের পরে অভাবে আছে। এবার বলতে বলতে পাল্লাদা, না 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 যেন আমায় জিজ্ঞাসিল, বলে সত্যতে ধর্মের চারে পদ, ত্রেতায় তিন পদ, তারপরে কেন দুই পদ হল। ধর্ম ধর্ম বলে কাকে? অপরকে বাঁচাই নিজে বাঁচে। তোমাদের কলিযুগের মহাজন বললেন, ধর্ম বলে যেন তাকে। ধর্ম তো হাটে বাজারের আলু পেঁয়াজ পটল কচু বেগুন নয়। ধর্ম এমন একটা সুখাতি সূক্ষ্ম বস্তু, যে কর্ম মোক্ষ পথের সন্ধানে দিয়ে যায়। ওরে সেইটা হলো ধর্ম বস্তু। বিচারে করো মনে, মনুষ্যত্বের বিকাশে সাধন হয় যাহার কর্ম গুণে। সেইটাই হচ্ছে ধর্ম। মনুষ্যত্বের বিকাশে সাধন হয় যাহার কর্মগুণে, সেইটাই হচ্ছে ধর্ম। সত্য যুগের মানুষজন তারা কি করেছে? কৃতে যোধ্যায়তে বিষ্ণু, ত্রেতায়াং যজতে মখৈ। ত্রেতায়াং যজতে মখৈ, দাপরে পরিচর্যায়া। আর কলিতে ধর্মের এক পদ। এটা খারাপ ভেবো না। ধর্ম যেমন ছিল তেমনই আছে। কলিতে ধর্মের একটাই পদ, সেটা কি? কলৌ তৎ হরি সংকীর্তনা। এ তো মহাজনের বাণী। ওগো আমার বর্তমান ভাইয়া, বিশ্লেষণ করো তুমি। দান দয়া তপস্যা শৌচ, ধর্মের চারটি পদ হয়। দান দয়া তপস্যা আর শৌচ। যেটা সত্য যুগের মানুষজন ধ্যানের দ্বারা এই ধর্মের পরিপূর্ণতা পায়। কিন্তু ত্রেতা যুগের মাঝখানে যাগে যজ্ঞের দ্বারা পেল ধর্মের পরিপূর্ণতা। জানি দান দয়া তপস্যা শৌচ যদি ওই দৃষ্টিভঙ্গিতেই দেখো, তাহলে জানাই কোন জায়গায় একটু কমে গেল। দান,
যেন দান ভাবটা একটুখানি কমে যাচ্ছে। কি দান কমছে? মানুষের যে পরমায়ু, সেই পরমায়ু দান কমে যায়। দয়ায় আছে, তপস্যায় আছে, সুচিতায় আছে, মিথ্যা বলবো নাই। কিন্তু দাপর যুগের মাঝখানেতে দান, দয়া, তপস্যা, শৌচ, এই যে দাপর যুগের মাঝখানে দান আর দয়া, এটা দুটোই কমে গেল। যে কারণে ভগবান কৃষ্ণচন্দ্রের মা হয়েও তাকে দারিদের হাতে বেত্রাঘাতে পেতে হলো। প্রবাসকের মাঝখানে দয়া ভাবটা না, দান, দয়া, তপস্যা, এই যে তিনটে জায়গা জানি কলি যুগে কমে যায়। বাবা খোল বাজিয়ে হরি নামে করলে সুচিতা এসে যায়। কলিতে নাই সুচিতা। সুচিতা কোথায়? ওরে সকলে কথা দিয়েছে একবার প্রেম হবে ভরে, ওরে বদনে ভরে হরি হরি বল, হরি বল, হরি বল। এ যে মধুর হরিধ্বনি, মধ্য দিনমণি, আধারের মাঝে মণি, চিনি সমুজ্জ্বল। হরিনামেই সব সূচি, কিন্তু মূল তত্ত্ব ধর্ম তত্ত্ব যেটা তিন যুগের মাঝখানে পরিপূর্ণতা থেকে যায়। মানুষের মনুষ্যত্ব বিকাশের সাধন, মিথ্যা বলবো না, কিন্তু একটা একটা করে কমেছে কালের বিবর্তনে, সময়ের বিবর্তনে। তিনটে যুগ অতীত হলেও তিনটে যুগের আলাদা আলাদা পরমায়ু। কলির যেমন 4,32,000, দাপরের যেমন শাস্ত্র যাহা বলছে 8,64,000। ত্রেতা যুগের মাঝখানে এই 8,64,000টা দ্বিগুণ করে দিয়ে পরমায়ু। সত্য যুগের, ত্রেতা যুগের দ্বিগুণ পরমায়ু। এটা কালের বিবর্তনে এমন কর্ম হয়। ও গো আমার দাদু ভাইয়া, তুমি ভুলে বুঝো না। আমি ভাবের পথে ভাবে তরঙ্গে এবার করব নিবেদন। ও যে দ্বিতীয় জিজ্ঞাসায় আমার কি করেছে এখন, বলে দাপর যুগের শেষে ভাগে ওরে পাগল রে, ওরে এই তো জিজ্ঞাসা। বলে দাপর যুগের শেষে ভাগে দৈবকী উত্তরে কৃষ্ণ ধন অবতীর্ণ কংসের কারাগারে। তার আগেতে কোন জনা পথ দেখাইল, বলে ও আমার দাদু ভাই আমায় খুঁজে বল। 8,64,000 বছরের মধ্যে আজ থেকে কলিযুগ শুরু হয়েছে প্রায় 5,000 বছর আগে রাজা পরীক্ষিতের সময়ের, আর 100 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। ওনার জিজ্ঞাসা, তাহলে দাপর যুগের মানুষকে কে পদ দেখালো? মাননীয় ভক্তমণ্ডলী, দাপর যুগের তারক ব্রহ্ম নাম কি বলুন তো? দাপর যুগের মানুষকে উদ্ধার করেছে কোন নামে? আর এই নামটা এলো কোথা থেকে? সপ্তঋষির মাঝে একজন ছিলেন অঙ্গিরা, শাস্ত্র যাহা বলে। আর জিজ্ঞাসাগুলো করেছে খুব অপূর্ব, খুব ভালোই লাগছে এই আলোচনা। সাধারণত একাল সেকাল কানে এমন আলোচনা শোনা যায় না। দাপর যুগকে উদ্ধার করলো কে? সপ্তঋষির মাঝে যে ঋষি ছিল অঙ্গিরা। অক্ষরমে পরমে ব্রহ্ম, অর্থাৎ অক্ষরই হচ্ছে পরমে ব্রহ্ম, এইটা থেকে বিন্যাস হলো। এই সপ্তঋষি একদিন কৈলাস ধামে গিয়ে দেখছেন ভোলানাথ বসে আছেন পঞ্চমুখে। তিনি যেন তারক ব্রহ্ম পারক ব্রহ্ম নাম গিয়ে চলেছে, যেটা ঊর্ধ্বমুখী সত্য বক্র মুখ। তিনি যেন অক্ষরম পরমম ব্রহ্ম ওঙ্কার ধ্বনি উচ্চারিত হচ্ছে। এই ওঙ্কার ধ্বনি থেকে বিন্যাস করে বাকি 4টে মুখে তিনি যেন বিন্যাস করছেন 4টে যুগের তারক ব্রহ্ম নাম। কি সেই নাম? সত্য যুগের মানুষ উদ্ধার পাবে কি নামে?
নারায়ণ পরা বেদা নারায়ণ পরা খরা নারায়ণ পরা বেদা নারায়ণ পরা খরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি। যদিও সত্য যুগে এলেন 5 জন অবতার, কে? মীন অবতার, কূর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার আর বামন অবতার, 5 অবতার। কলিযুগের মাঝখানে যিনি সত্যযুগের রাজা মুচকুন্দ, সব একাকার হয়ে যাবে বাবা। সত্যযুগের রাজা মুচকুন্দ কলিযুগে এসে জয়দেব গোস্বামী হয়েছেন। তিনি এই মীন অবতারের তাৎপর্য বর্ণনা করছেন। প্রলয় পয়ধি জলে ধৃতবান শিবের বিহিতম বহির্দ্রম চরিত্রম খেদ কেশব ধৃত মীন শরীর কেশব ধৃত মীন শরীর কেশব ধৃত মীন শরীর কেশব ধৃত মীন শরীর। জয় জগদীশ হরে 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 জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে। সব একাকার হয়ে যাবে। এরা প্রচার করছে কারা? সপ্ত ঋষিগণ যখন শুনিবারে পাই, ওগো সত্য যুগের তারক ব্রহ্ম নামে সত্য যুগ যে পায়। ত্রেতা যুগের নাম কি? রাম নারায়ণান্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কৃষ্ণ কংসারী হবে বৈকুণ্ঠে বামন। ত্রেতা যুগের যত মুনি ঋষিগণ তারা ত্রেতা যুগের মানুষজনকে দান করল। যারা গ্রহণ করার তারা গ্রহণ করেছে, উদ্ধার হয়েছে। আর দাপর যুগেও এই মুনি ঋষিগণ, আগেই বলেছি, ব্রহ্মার 7 জন মানুষ পুত্র, তারা দাপর যুগের মাঝ এখানেতে কি কর্ম করিল? দাপর যুগের তারক ব্রহ্ম নামে বিতরণ করিল। সেই সময়টার মাঝে কি ছিল? চতুরাশ্রম প্রথা ছিল। ও যে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ শেষে সন্ন্যাসে হয়ে যায়। গুরু গৃহে যত যত মানুষ জন যায়, গুরু গৃহে গিয়ে তারা ব্রহ্মচর্য প্রতিপালন করে। ব্রহ্মচর্য প্রতিপালন করতে করতে নাম নেয় যত্ন সহকারে, তারা উদ্ধার পায়। অতঃপর গার্হস্থ্যাশ্রমে সংসারী যে হয়, সংসারে কর্ম দাপর যুগে তারা পালন করে যায়। উপযুক্ত ক্ষেত্র পরে তারা সন্তানে আদি চাষি ভাইয়া যেমন চাষ করে ফসল উৎপাদন করে, উপযুক্তভাবে ব্রহ্মচর্য গার্হস্থ্যাশ্রম পালনের প্রতিফল হিসাবে সন্তানাদি ফসল আজ এলো। দাপর যুগ সুন্দরভাবে সুশোভিত হচ্ছে। দাপর যুগের এই তারক ব্রহ্ম নাম জগৎবাসী মুক্তি পাচ্ছে। তথাপি আসুরিক শক্তি যখন প্রবল হয়ে ওঠে, মুনি ঋষিগণ যখন পড়েছে সংকটে, এই পৃথিবী ধরণী মাতা আকুল হইল, ক্ষীরোদ সাই বিষ্ণুর নিকটে গমন করিল। বলে, প্রভু পাপের ভার আর সহ্য হয় না, তুমি আবার পৃথিবীতে এসো। একদিকে কাল নেমির পুত্র সকল, যারা দেবকীর গর্ভে 6 জন পুত্র হয়ে এলো, তারা অভিশাপগ্রস্ত ছিল, তাদেরও মুক্তি দিতে হবে। আর কাল নেমি কংস হয়ে উগ্রসেনের ক্ষেত্রজ পুত্র, উগ্রসেনের ঔরসজাত নয়, দ্রমিল দৈত্যের ঔরসজাত পুত্র, উগ্রসেনের ক্ষেত্রজ পুত্র, আবার দ্রমিল দৈত্যের ঔরসজাত পুত্র মহারাজা কংসয়ামা যখন অত্যাচারী হল,
দাপর যুগের শেষে ভাগে জানেন ভক্তদল, যখন ধরিত্রী দেবী আমার করিছে ক্রন্দন, তুমি নেমে এসো গোলক বৈভব ত্যাগে করে প্রভু নারায়ণ। তাই গোলক বৈভবে পরিত্যাগে করে আমার স্বয়ং জনার্দন দেবকীর গর্ভ ভরে 6 পুত্র হয়েছে চিরধারণ, অনন্ত নারায়ণের এই অবতারে জানি শঙ্কর শনে আসিল, ও গো আমার দাদু ভাই তুমি শুনে চলো। যাই হোক, এমন সময় এক আমার দাদু ভাই বলবো, আমি আজ অতীতের ভূমিকায় আছি। ভালো না, আমার দাদু ভাই এসে আমাকে 10 টাকা পুরস্কার দিয়েছে। এ পুরস্কার না তিরস্কার বুঝতে পারছি না, কেননা বর্তমানের দাদু ভাই এদের কিছু মনে করেন না, আমাকে চরম ভালোবেসে দিয়েছে। আমি বলবো কৃষ্ণপদে যেন মতি হোক দাদু ভাই। এদের যখন ওঠে হাই সাপের হাঁচি বেজেইছে, কি বলবো মশাই, এই বর্তমানের অবস্থা এর থেকে আর পরিষ্কার বলা যাবে না। আমি বলবো কৃষ্ণপদে মতি হোক, তোমাদের ওই হাইয়ে যেন আর অন্য কিছু না পায়। তাই গৌর হরিব এখন জগাই মাধায়ে ভরে গিয়েছে, বড় ভালোবেসে তাই দান করেছে। কথার মাঝখানে ছিলাম দৈবগীর কারাগারে, ছিল ধরা পরে কংস কারাগারে, দৈবকী উদরে সে নারায়ণ হয়েছিল কারাগারে, দৈবকী উদরে কংস কারাগারে সে নারায়ণ আসিল ধরা পরে, দৈবকী উদরে কংস কারাগারে সে নারায়ণ আসিল ধরা পরে, দৈবকী উদরে কংস কারাগারে আসিল নারায়ণ। মাননীয় ভক্তমণ্ডলী, যখন দেবকীর সন্তান হচ্ছে, আবির্ভাব হচ্ছে ভগবান, আমার দেবকী মাতা ঘুমাইয়ে আছে, দেবকী মাতা ঘুমায়ে আছে। কি গো, মায়েদের যখন সন্তান হয় তখন কি মা ঘুমাইয়ে থাকে নাকি? কিন্তু শাস্ত্রতা বলছে, ভাগবত বলছে, আমার দেবকী মাতা ঘুমাইয়ে আছে, দেবকী মাতা ঘুমায়ে আছে। এটা কেমন করে সম্ভব হচ্ছে? দেবকী মাতা ঘুমায়ে আছে। এই কলিযুগের একটা গল্প মনে পড়ে গেল, জানেন? হ্যাঁ, বলো। গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের যে ভাঁড় ছিল গোপাল, সেই গোপাল ভাঁড়ও যেমন গোপালের মেয়েও তো ঠিক তেমনই গোপালের মেয়ে তার মাকে বলছে, অর্থাৎ গোপালের স্ত্রীকে বলছে, মা আমার তো সন্তান হবে, তা আমার যখন প্রসব বেদনা উঠবে, শুনেছি প্রসব বেদনা নাকি খুব কষ্ট, তা আমার যখন সন্তান হবে তখন তুমি যেন আমাকে একটু ডেকে দিয়ে। গোপালের গিন্নি, গোপালের বউ বলছে, মা তোর যখন যন্ত্রণা উঠবে, প্রসব বেদনা উঠবে, তোকে ডাকবে, তুই কতজনকে ডেকে দিবি। এটা জড় জগতের হয়, বাস্তব জগতের হচ্ছে, কিন্তু দেবকী মাতার সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, আর দেবকী মাতা জানে না এটা কেমন করে হয়। একমাত্র দাপর যুগেই অলৌকিক লীলা হয়েছে। যেমনই শঙ্খ চক্র গদাবদ্ধ আমার প্রভু নারায়ণ, ও যে কংসের কারাগারে হলেন অবতরণ, পশুদেব তখন ঠেলা মেরে দেবকীকে জাগাই, বলে ও দেবকী উঠে দেখো তোমার ওই তনয়। দেবকী চেতন হয়ে বলছি, এ কি স্বামী, তুমি যাকে আমাদের পুত্র বলছো, এ আমাদের পুত্র হবে কেমন করে কেউ বলো তো? এ তো আমাদের পুত্র নয়। হে মা, এই তো শ্রীনাথ পরপ্রণিপাত,
উহার চরণে হে নাথ, এই কৃষ্ণ বড় প্রণিপাত উহার চরণে। হে নাথ, এই কৃষ্ণ বড় প্রণিপাত উহার চরণে। এত শঙ্খ চক্র গদা পদ্মধারী আমার নন্দন হবে কেমনে। হরি হরি ধ্বনি উলুধ্বনি পদ্মধারী আমার নন্দন হবে কেমনে। এত শঙ্খ চক্র গদা পদ্মধারী আমার নন্দন হবে কেমনে। শঙ্খ চক্র গদা পদ্মধারী আমার নন্দন হবে কেমনে। হে নাথ, এই কৃষ্ণনাথ বড় প্রণিপাত উহার চরণে। হে নাথ, এই কৃষ্ণনাথ বড় প্রণিপাত উহার চরণে। দেবকী এই দেখো আমাদের সন্তান। আর দেবকী বলছে হে নাথ, হে স্বামী, এই যে জগতের স্বামী, এই যে জগতের নাথ। বসুদেব তখন জানি দেবকীকে কয় রে 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 না। ধ্বংস করার পরে যেন তারণ হার নেমে এসেছে। আমি তোমারে জানাই যেন তারণ হার বিশ্বের প্রতিপালক বুঝি তোমার নন্দন হয়ে এলো। এর আগেতে মুনি ঋষিদের কথা মতো দাপর যুগ চলতেছিল। ও দেবকী, তুমি তো ধন্যা হলে এই জগতের মাঝখানে। তোমাকে আশ্রয় করে গোবিন্দ দেখো আসিছে গো হেথায় নেমে। সঙ্গে সঙ্গে দৈববাণী আমার বিশ্বপিতা করিল গো পিতা। তুমি রাখো কথা, আমার কথা শুনে চলো। আমায় মাথায় করে লইয়ে যাবে ওই আনন্দালয়ে। অবশ্যই শিশু কন্যা আছে, তুমি তাকে আনিবে গো দেয়ে। এর পরের গল্প আপনাদের সকলের জানা। ধরণী মাতার ক্রন্দনের কারণে দাপরের এই অন্তিম লগ্নে আবির্ভাবে হলো আমার স্বয়ং কৃষ্ণধন। জগতের মাঝখানে হতে যোগটা হারিয়ে গিয়েছিল, সেই যোগ শিক্ষা দেবার জন্য তাই বুঝি তিনি কুরুক্ষেত্রে যান। বৃন্দাবনে 11 বৎসর কাল লীলা করে গেছেন তিনি। অতঃপরে ব্রজলীলা শেষে করে মথুরাতে ঐশ্বর্যের দেশে গিয়ে পামে বসাইয়েছেন গুর্জা রানী। সেই জায়গার লীলা শেষে করে ও যে দ্বারকাতে গেল। এই দ্বারকার মাঝখানে দ্বারকাধীশ কৃষ্ণ আমার হলো শ্যামলে দুর্বাদল। অতঃপর দ্বারকায় থাকতে থাকতে কেনই বা কুরুক্ষেত্রে যায়? যোগ তত্ত্ব জানানোর জন্য অর্জুনকে অবলম্বনে গড়িয়ে নেয়। একমাত্র দাপর যুগের মাঝখানেতে সারথমে অর্জুন সাধৌ কুর্বণৌ গীতামৃত দদৈ লোকত্রয় উপকারায় তস্मै শ্রীকৃষ্ণার্পণে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা তত্ত্ব পরিবারে দানে যেন যুগানুর অবস্থায় আবির্ভূত হয়েছেন আমার সেই ভগবান। কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে মাধ্যম করে সমগ্র জগৎবাসীকে শ্রীমদ্ ভগবদ গীতা গেলেন দান করে। সর্ব উপনিষদ গাবো সমগ্র জগৎবাসী এই দাপর যুগের মাঝখানে শ্রীমদ্ ভগবদ গীতা পাই। কলি যুগের কোনো কিছুই কোনো বস্তুই তো নাই, একমাত্র দাপর যুগে গীতা ভগবান করিয়াছে দান। তাই তো কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসে বলেছেন তথাই বর্তমানে নিত্য গীতা পাঠ যথা গীতা অবস্থানে সেই স্থানে প্রয়াগাদি তীর্থ বিদ্যমান। মন প্রাণে গীতা পাঠ করেন যে জন শরীর রক্ষকে
দেবে ঋষি যোগীগণে সর্বদা করেন বাস শরীরে তাহারে দেহান্তেও না করেন তারে পরিহারে ধ্রুব নারদাদি যত সহচর শনে গোপাল বালক কৃষ্ণ গীতা পাঠ স্থানে আসিয়া সহায় হন জানিবে নিশ্চয় সেই স্থানে দেব শক্তি সত্তর উদয় যে স্থানে হয় সদা গীতার বিচার সদা গীতা অধ্যয়ন অধ্যাপনার আপনি শ্রী ভগবান আসি সেই স্থানে বিহরেন প্রাণাধিকা তার শ্রীরাধিকার আর যে জায়গায় ভগবান গীতা পাঠ হয় যে সে জায়গায় ভগবান রাধারানী সহ যদি উপস্থিত হন তাহলে সে জায়গাটা কি সে জায়গাটা বৃন্দাবন ধামে পরিপূর্ণ সেটাই সবাই শোনে শ্যামের বাসী তাই ভক্তি মনে সবাই বলে হরি হরি কলি যুগে সেটাও কোথা হয়নি একমাত্র দাপরের লীলা কলিতে আবার প্রকাশ করার জন্য গোবিন্দের গৌর রাধারানীর রাত দুয়ে মিলিত হয়ে গৌর এলো কিন্তু কলিযুগ কি পেয়েছে আজ আজ মুরলী বাজে প্রেম বৃন্দাবনে আজ মুরলী বাজে বৃন্দাবনে আজ মুরলী বাজে বৃন্দাবনে আজ মুরলী বাজে বৃন্দাবনে এই নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী নবয়ন শ্যাম সোহাগিনী এই নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী অভিসারে চলে রাধা কুঞ্জবনে আজ মুরলী বাজে বৃন্দাবনে আজ মুরলী বাজে বৃন্দাবনে আরে আমার যুগের কারণে নব বৃন্দাবন তৈরি হয়ে যায় আর তোমার যুগে গৌরহরির নাম দিতে চাইলো অথচ নিতাইকে পাঠালো হরিদাসকে পাঠালো আমার তো মনে হচ্ছে তোমার যুগ ভেজাল যুগ আর ভেজাল যুগটা না হলে বলো নিতাইয়ের কেন কপাল ফাটে নিতাইয়ের কেন কপাল ফাটে ও কলি যুগের ভেজালের কারণে নিতাইয়ের কেন কপাল ফাটে নিতাই আমি নিতাইকে দোষ করবো না দোষী করবো না এই কলি যুগের কারণে নিতাই যিনি সেই সংকর্ষণ অবতার সত্যযুগের মাঝখানে প্রহ্লাদ তাকে হাতির পায়ের তলায় ফেলা হলো আগুনে তাকে দেওয়া হলো প্রহ্লাদ নাম করলো নামের কোনো ভেজাল ছিল না ছিল বাবা প্রহ্লাদের কোনো ক্ষতি হলো ত্রেতা যুগের মাঝখানেও চিন্তা করে দেখুন নাম করেছে দাপর যুগের মাঝখানে হংসধ্বজ রাজার পুত্র সুধন্যা তপ্ত তৈলে ফেলে দেওয়া হলো সুধন্যা মরে নাই আর কলি যুগের মাঝখানে যার কোনো ক্রোধ নাই অভিমান নির্বিকার সেই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় নিতাই গিয়ে নাম নে বলে গেল আর জগাইয়ার মাথায় এই মজো মাতাল এসে নিতাইয়ের কপালে যেমনই কলসির কানা ছুড়ে দিয়েছে তাহলে নামের মাঝখানে ভেজাল আছে তাই বুঝি নিতাইয়ের কপাল ফেটে গিয়েছে নিতাইয়ের কপাল ফেটে গিয়েছে কেন কেন নিতাইয়ের কপাল ফাটলো এই কেনটা মীমাংসা করতে স্বয়ং গৌর হরি বলছে শুনো শুনো হরিদাস শুনো শুনো নিত্যানন্দ শোনো হরিদাস শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস তোমরা সর্বত্র নামের আকা করিবে প্রকাশ সর্বত্র করিলে প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা আহা বল
করাও কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ বলো কৃষ্ণ শিক্ষা। তারা চেষ্টা করলো, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, মহাপ্রভুরও ইচ্ছা ছিল পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র সর্বত্র নামের আজ্ঞা হবে বিদ্যমান, সর্বত্র নামে আজ্ঞা হবে বিদ্যমান। মহাপ্রভুর ইচ্ছা ছিল পৃথিবীতে যত গ্রাম আছে নগর আছে সর্বত্র হরিনাম হবে। কিন্তু বাবা হচ্ছে তো এটা আপনারা একটু বিচারের ভাব করবেন। সর্বত্র হরিনাম হচ্ছে, তবে হরিনাম হচ্ছে না তেরে নাম হচ্ছে বাবা বোঝা যায়। হরিনাম হচ্ছে, কিছু মনে করেন না। এই বয়োবৃদ্ধরা দেখেছি বড় বড় হরিবাসর হয়, এ গ্রামেও নাকি বড় বড় হরিবাসর হয়েছে। 18 জন 16 জন কীর্তনিয়া এসে কীর্তন গান পরিবেশন করেন। কিন্তু এই কলিযুগের প্রভাব এমনই প্রভাব বাবা, ওই কীর্তন গান শ্রবণ করা হয়, শ্রবণ করে সত্যি কথা বলুন তো, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, আমাদের প্রত্যেকের চিত্তরূপ দর্পণ কি মার্জিত হয়? খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন, আমাদের প্রত্যেকের চিত্তরূপ দর্পণ কি হবে কি করে? হবে কি করে? কীর্তন গান যে কি রতন গান এখন সব হারিয়ে যেতে বসেছে। বদশী গানে কটি তাল আছে গো, সেসব তাল হারিয়ে গিয়ে কিছুদিন দেখছিলাম হচ্ছিল ঝাঁপ তাল 10 মাত্রা, সেটাও হারিয়ে গেল। এখন দেখছি লোফাতে শুরু হয়েছে, অথচ 65,000 টাকা তাদের মূল্য। তাই বুঝি বড় আক্ষেপ করে গোষ্ঠ গোপাল একখানা গান করেছিলেন, আমি চ্যাং ধরিতে ব্যাং ধরেছি খিরি ডোবাতে, কেমনে মাছ ধরবো গরু ওই লোপা ডাঁড়াতে। কি কাকা ঠিক বলছি না ভুল বলছি? এখন বদশী চলে গিয়েছে, ঝাঁপতালও চলে গিয়েছে, এখন লোপা ডাঁড়াতে বাবা চ্যাং ধরতে গিয়ে এরা ব্যাঙে ধরছে। যেন মন মানে না সুরে মেটেছে, আমার ধৃষ্টতা মার্জনা করবেন বাবা, এরা যেন গান শুরু করেছে। আর দেখবেন ঠিক সেই সময়ে যারা অভক্ত তারা আবার তিলক সেবা করে ভক্তের ন্যায় বা আবার হরিধ্বনি নয়, এখন এই হরিবাসরের শীষ কাটা আরম্ভ হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? এটা আপনারা বিচার করবেন, এটা কলিযুগের ধর্ম নাকি? আহা নিজের মনে সঙ্গপনে জপ মধুরে হরিনা, পাবে নবঘন শ্যাম, পাবে নবঘন শ্যাম। ওরে নিজের মনে সঙ্গপনে জপ মধুরে হরিনা, নবঘন শ্যাম পাবে নবঘন শ্যাম, নবঘন শ্যাম পাবে নবঘন শ্যাম। আরে হৃদয় মাঝে বাঁশি বাজবে যখন যুগলে দাঁড়াবে রাধারম, হৃদয় মাঝে বাঁশি বাজবে যখন যুগলে দাঁড়াবে রাধারম। কথাগুলো ভালো, কিন্তু সুরটা কি হয়েছে বলুন তো? আহা একটা চিঠি দিলাম লিখে, মনের কথা আজ তোমাকে দেখো যেন কেউ দেখে না, মন মানে না আমার মন মানে না। আরে মন মানে না তো কি আর ভগবান কৃষ্ণচন্দ্রের প্রেম লাভ হবে? তা সত্ত্বেও যারা ভক্ত তাদের চোখ দিয়ে কি হয়? নয়নঙে গলদস্রু ধারয়া, বদনঙে গদ গদ রুদ্ধয়া গিরা, পুলকৈনি চিতঙে পপহু গদা তব নামে গ্রহণে ভবিষ্যতি। যারা ভক্ত তারা সেই নামটাকে আঁধারের মাঝে উজ্জ্বল মণি সম গ্রহণ করে। তারা যখনই শোনে নিজের মনে বাঁশি বাজবে যখন যুগলে দাঁড়াবে রাধারম, নিজের মনে বাঁশি বাজবে যখন যুগলে দাঁড়াবে রাধারম। আসিবে রাধারানী আসিবে, দাঁড়াবে যুগলে দাঁড়াবে। হরি হরি ধরি ধরি সঙ্গপনে জপ মধুরে হরিনা, নবঘন শ্যাম পাবে নব
বর্তমান ভাই আমি তোমার কাছে গাই, যেন ভেজালতে পরিপূর্ণ বর্তমান যে হয়, তাই এমনি তাই এর কপাল ফাটে পাগলা রে ওরে কেন নিতাইয়ের কপালে ফাটে বিশ্লেষণ করিবে গো তুমি, সত্য ত্রেতা দাপরকে দোষ দিও না তুমি। সত্য যুগের মাঝখানে মানুষ জন ধ্যানের দ্বারা ভগবানকে লাভে করে যায়, ত্রেতা যুগে যাগযজ্ঞ মিথ্যা বলবো নাই, আর দাপর যুগে সেবা পরিচর্যায় আমার গোপীগণে করিল, যাদের কারণে তোমাদের কার্তিক মাসে ভোরবেলাতে কি হচ্ছে গো টহল দিচ্ছে তাই না প্রভাতী, কাদের জন্য গোপীরা শেখাইল ওই না কার্তিক মাসে বালু দিয়ে মূর্তি তৈরি করে ভক্তি রসে, বালুকা রাশি দিয়ে দেবী কাত্যায়নের মূর্তি তৈরি করে তারা সমগ্র মাস ধরে আরাধনা করেছিল। মূল লক্ষ্য কি? তায়নি মহামায়ে মহাযোগী অধীশ্বরী কাত্যায়নী মহামায়ে মহাযোগী অধীশ্বরী নন্দগোপ সুদাং দেবী নন্দগোপ সুদাং দেবী প্রতিমে গুরুদেব নমঃ। কাত্যায়নী মহামায়ে মহাযোগী অধীশ্বরী ব্রজ গোপীগণ ব্রজাঙ্গনাগণ তারা বলে হে মা কাত্যায়নী, হে মা মহাযোগের অধীশ্বরী, আমরা 1 মাস ধরে ব্রত পালন করি, নন্দ গোপের পুত্রকে আমাদের সকলের প্রতি হিসাবে তুমি মনোনীত করো জননী। তাদের মূল লক্ষ্য কি? নন্দ গোপের পুত্র কৃষ্ণধনকে আমরা যেন পতি হিসাবে পাই। তোমরাও কার্তিক মাসে মূল লক্ষ্য কৃষ্ণ প্রাপ্তি। কিন্তু বাবা কিছু মনে করেন না, আপনাদের গ্রামে খুব ভালো। আমি তো আমাদের গ্রামে দেখেছি কৃষ্ণধনকে পাওয়ার জন্য নয়, এই নবান্নের দিনে বলবো নাকি একটু বলো। নবান্নের দিনে চাল কলা মিষ্টি আর দায়ের জন্য ভোরবেলাতে এরা বুঝি টহল গান করে, এরা প্রভাতী কীর্তন করে। প্রভাতী কীর্তন বলবো না, প্রভাতী কীর্তনের মাঝে আর দেখে থাকবেন এইরকম সময়ে ওই প্রভাতী গান। কার্তিক মাসের সময় চাষি প্রধান এলাকা তো, হ্যাঁ, এদের হয় কি এই এই যে যেমন রাস্তাঘাটে কুটো বই আছে, অনেক ধান নিয়ে আসে চাষিরা, কুটো বইয়ে থাকে। এরা করে কই কুকুর তাড়াইতে তাড়াইতে যায়, গান তো আর হয় না, রাস্তা দিয়ে যাচ্ছে আর হয়তো যেখানে কুটো থাকবে দেখবেন, কিছু মনে করেন না বাবা, সে জায়গাতে কুকুরেই হয়তো পায়খানা করে দিয়েছে। এবার যিনি প্রণাম করছে ভোরবেলায়, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে, কুকুরে করে কি রে? এদিকে কুকুর তাড়াচ্ছে, মানে কুকুরেরও বাচ্চা হয়েছে, কুকুর হাউ করে ভেঙে আসবে, এদিকে নাম করছে, এদিকে যে পচাম করে এক জায়গায় হয়তো পা ভরে গিয়েছে, বই পা যেমনই পড়ে গিয়েছে সর্বনাশ। তিনি একদিকে বৈষ্ণব আবার একদিকে ব্রাহ্মণ। এই মুঠ সংক্রান্তির দিনে বলতে ঘরে ঘরে পুজো করতে হবে, মূল লক্ষ্মী পুজো। তিনি দেখছেন হ্যাঁ কোথা পা দিলাম রে, একটু সকাল সকাল হয়েছে, তিনি তখন চোখে ভালো দেখতে পায় না। একটু মাঝে একটা গল্প না বললেও ভালো লাগে না। আজ আমি অতীতের ভূমিকায় যখন আছি, তখন বললেন ওই গৌরাঙ্গ করে গান করতে করতে চমক করে পা ভরে গিয়েছে, আর পা তো তার বয়স্ক মানুষ, পা ফেটে গিয়েছে। হ্যাঁ, আমার জেঠু বলছেন লালার মতন ফেটে গিয়েছে। ওখানে যদি একবারে মলম লাগা হয়ে ক্রিম লাগা হয়ে লেগে গিয়েছে, বললে চোখে ভালো দেখতে পাই না। যাই হোক, বাঁ হাতের তর্জনী আঙুল করিয়ে তিনি তখন একটুখানি টেনে নিয়ে এসে কাছাকাছি হয়ে দেখছেন,
কাদা তো নয়, মাটি তো নয়, এ ঠিক বুঝতে পারছি না। চোখে কম দেখতে পেলে কি হবে, যেমনই একটুখানি আলিপুর আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তরের কাছে এই সেটার সঙ্গে সঙ্গে ঘ্রাণেন ও অর্ধভোজন কি বাবা, এ যদি একবার দেখি সর্বনাশ, এ আমি কুকুরের গুঁড়িয়ে পা দিয়ে দিলাম, এ কি হবে, হবে কি? ঠাকুরের নাম করতে করতে কুকুর গুঁড়িয়ে পা দিলাম। সকালবেলাতেই আমাকে আবার মূল লক্ষ্মীর পুজো আছে, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে পুজো করতে হবে। আমি কি করব? পুরোহিত দর্পণ খুলেছে, একদিকে বৈষ্ণব ভোরবেলাতে নাম দেয়, আবার কিন্তু সে পুজোও করবে, তাহলে কি করা যায়? পুরোহিত দর্পণ খুলে দেখছে কুকুরের পায়খানায় পা দিলে আশু গঙ্গা স্নান, মানে খুব তাড়াতাড়ি তাকে গঙ্গা স্নান করছে। এ তখন দেখছে তাহলে পরে গঙ্গা স্নান করতে হবে, কাছে টাকা পয়সা তেমন নাই, আজকে নামেও ব্যাঘাত হইলো, শেষ দিনে নামে ব্যাঘাত হইলো, কি করা যায়? চল বাস ধরি, তাড়াতাড়ি বাস ধরে বললেন উদ্ধান করে গঙ্গাতে স্নান করতে যেতে হবে। স্নান করতে গিয়েছে, দেবী সুরেশ্বরী ভগবতী রঙ্গে ত্রিভুবনধারিণী তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসী মলে জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে, জয়। ভগ ডুব যার উঠছে, আর গঙ্গার ঘাটেই বললেন এক ভদ্র মহিলা, সে তখন বলছে, ও সুফল দাদা, সুফল দাদা। চকমক রাজদিকে তাকিয়ে দেখছে, আরে এখানে আমাকে চেনে কে, আমার কোথা বাড়ি, আমাকে চেনে কে, এখানে আমাকে সুফল দাদা, সুফল দাদা বলে ডাকছে। এ তখন পাশে তাকিয়ে, আরে এ বাসন্তী নাকি রে? হ্যাঁ দাদা। আরে তুই এখানে? দাদা আমার তো এখানে বিয়ে হয়েছে। তা দাদা তোমাকে কতদিন? আরে তোর কবে বিয়ে হইল রে? একটু দূর সম্পর্কীয় মামার মেয়ে। দাদা তোমরা তার কোনো খোঁজ খবর রাখো নাই? বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, কি করবো বলো, আমার এখানেই বিয়ে হয়েছে। তা দাদা কতদিন দেখা হয় নাই, আমার ঘরে না হয় দুটো আলু সেদ্ধ ভাত যদি খেয়ে যেতে। এ বুঝলেন কলির বামুন এমনই, কলির বৈষ্ণব এমনই, এ যেমন পেটুক তেমনি বুঝলেন টাকা বাঁচাইতেও মানে চরম কি বনব, আর বাস্তব প্রমাণ দিয়ে বলছে। বেশ মনটি, তাহলে তোর ঘরেই দুটো যাওয়া হোক। আর সেই ভোরবেলা থেকে নাম করতে বেরিয়েছে, খাওয়া দাওয়া হয় নাই, 11টা 11:30 বাজছে, পেটে একবার ছোট ডন টানছে। মনটি তখন নিয়ে গিয়েছে, এ বুঝলেন ঢুকেছে, বাড়িতে ঢুকি কিরকম কিরকম লাগছে, তথাপি টাউনের ব্যাপার তো। ও দাদা তোমাদের জামাই সে আবার কোর্টে চাকরি করে জানো তো, সে চলে গিয়েছে, রান্না বান্না সকাল সকাল হয়েছে, আমি না হয় দুটো আলু ভাতে করে দিই। আলু ভাতে করে দিয়েছে, এ বুঝলেন বসে আছে। যাই হোক, কলিযুগের মানুষ বহরঙের সেই জব করছে আর কি। আর বোনটি দেখছে দাদা আমার কেমন, সে তো সে ভালো করেই জানে, এ জব করছে। যাই হোক, দুপুরবেলায় মধ্যাহ্ন গায়ত্রী জব করছে। এমন সময় দাদা রান্না হয়ে গেছে, আমি তোমাকে দুটো ঘি আলু সেদ্ধ ভাত দুটো তোমাকে দিই, আর একটু ওই সবিনের তরকারি ছিল আমি দিচ্ছি। যেমনই সজিয়ে দিয়েছে, দেখছে বোনের সঙ্গে অনেকদিন সাক্ষাৎ নাই, একে একটু ভালো করে বুঝাইতে হবে যে আমি কত বড় ব্রাহ্মণ। খেতে বসেছে বললেন, খেতে বসে একটুখানি ওই যজ্ঞ উপবিদটা নিয়ে একটুখানি জপ করছে, ব্রহ্মকর্ম সমাধি না, এই চোখ মুজে ছিল। আর এমন সময়ে দরজাটা খোলা ছিল, রাস্তার একটা খেঁকে কুকুর এসে বললেন, ভকাম করে এক খাবল ভাত নিয়ে চলে গিয়েছে। আর এ তো চোখ বুঝেই ছিল। আর বোনটি তখন করেছে কি, দেখছে সর্বনাশ, দাদাকে চুর দিয়ে ভাত দিয়েছি, তাহলে ওই গরম ভাত কোথা, তাহলে কি করা যায়? এ তখন সেই সকালবেলাকার চাইছি ঠান্ডা ভাত, এ বুঝলেন এসে আবার সেই জায়গাটা ফাঁকে দিয়ে দিয়েছে। এ চোখ বুঝেই ছিল, হ্যাঁ দিয়ে এবার যাই হোক ঠাকুরের নিবেদন করে ফেলেছেন। করে ফেলার পরে এ যেমনই খেতে বসেছে, প্রথম লেয়ারটা একটু ঠান্ডা ঠান্ডা, তারপরে যেমনই হাতটা ভেতর দিকে গিয়েছে গরম, একবারে হাতে ছেঁকা লেগে গেছে। বুঝে আরে বোনটি, প্রথমে একটু ঠান্ডা মনে হলো, ভালো ঠান্ডা হয়ে গিয়েছে, ভেতরের লেয়ারটা দেখছি গরম গরম কেন? বোনটি তখন বলছে, ও দাদা কি বলবো, ওই কুকুরটা সব বোনা। আরে আবার কুকুর? বলছে দাদা কি বলবো গো,
আর তুমি ওই ঠাকুরের নাম করছিলে, এমন সময় এত তুমি ধ্যানে মত্ত ছিলে, একটা কুকুর এসে হব করে একা নিয়ে চলে গেল। আমি আর কি করব, আমি দুটো সকালবেলাকার ভাত হতে তোমাকে দিয়েছি। তখন দেখছে সর্বনাশ, কুকুরের পায়খানায় পা দিয়ে আমাকে গঙ্গা চান করতে আসতে হইল। আবার কুকুরের এইটু আমি মেরে দিলাম। এমন সময়ে কি মনে করেন না বাবা, বর্তমানের অবস্থার দিকে তাকিয়ে দেখুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহু আকবার। আরে বলছি এ আবার কে রে? দাদা বললো না, দাদা বাবা মরে গেল, মা মরে গেল, তারপর আর কি করবো? কোর্টে চাকরি করেছি, অনেক টাকা মাইনে পাই, আমি তো ওর হাত ধরে বেরিয়ে চলে এসেছি। এ তখন বসে বসে ভাবছি, আরে সব বোনা আছে, করলাম কি? আমি এবার মক্কা যাব না কাশি যাব? মক্কা যাব না কাশি যাব? ওরে বিধর্মীর ঘরে যা গেল, হরি হরি যাব না কাশি যাব? তোদের কলি যুগের ধর্মের বলিহারি এই জায়গাটাতে। কলি যুগে এক বর্ণ হইবে যখন, আবার শাস্ত্রে আছে কলি যুগে এক বর্ণ হইবে অন্তর্য বদ অন্তন্য। মাননীয় ভক্তমণ্ডলী বিচার করুন। ওরে ধন্য তোদের গণতন্ত্র, এত গেল ধর্মনীতি, ধন্য এ সরকার। ওরে ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার, 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 ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার। আমি ওই পথটাতে যেতে চাইছি না, বর্তমানে এমন অগ্নিগর্ভ অবস্থা চলছে। তথাপি যাদের প্রচেষ্টায় হলো সাক্ষরতার প্রসার। ওরে সাক্ষরতার প্রসারে, সাক্ষরতার প্রসার, ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার, ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার, ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার, ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার। আমি মানছি তোমার যুগে রাজা রামমোহন এসেছে মহাত্মা গান্ধী, এসেছেন বিবেকানন্দ, কিন্তু তারা সব সেই পূর্ব যুগেরই মানুষ। কিন্তু তাদেরকে তোমরা কি করেছো? তাদেরকে তোমরা ট্রাফিক পুলিশের কাজ দিয়ে দিয়েছো। বিচার করুন, রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করিয়ে দিয়েছো এই মহামানবগণকে। দিল্লি চলো, নেতাজি দাঁড়িয়ে আছে, আর নেতাজির মাথাতে কাকে পায়খানা করে দিচ্ছি। স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছে, অগ্নিবীণা হাতে লইয়া নজরুল দাঁড় করিয়ে দিয়েছ রাস্তার মোড়ে মোড়ে। তোমাদের ভালো ভালো মহামানবগণকে মন্দিরে নয়, তোমাদের হৃদয়ে মন্দিরে নয়, দেখছি রাস্তার মোড়ে দাঁড় করালে, রাস্তার মোড়ে দাঁড় করালে। বুঝি এইভাবে তাদের ভক্তি দিয়ে রাস্তার মোড়ে দাঁড় করালে। এই শিক্ষানীতির মাঝখানে কি হলো? এলো ডিপিইপি প্রজেক্ট, এলো কত শত এক। ওরে আঙুল ফুলে কলা গাছ হইল, নেতার বাড়িল ফ্যান। আঙুল ফুলে কলা গাছ হইল, নেতার বাড়িল ফ্যান। আমাদের সচেতনতা তারপরে কিন্তু এমন ছিল না, মুনি ঋষিদের ঘরে গিয়ে শিক্ষা অধ্যয়ন করতো সবাই, ঠিক কিনা? আর তোমাদের যুগে সবাইকে শিক্ষা দেব, সবাইকে শিক্ষা দিতে গিয়ে রবীন্দ্রনাথ বললেন আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে সবাই তোমরা রাজা হয়েছ। কিন্তু শোষণযন্ত্র কেমন? এলো ডিপিইপি প্রজেক্ট, এলো কত শত এক। ওরে আঙুল ফুলে কলা গাছ হইল, নেতার বাড়িল ফ্যান। আঙুল ফুলে কলা গাছ হইল, নেতার বাড়িল ফ্যান। এরা পরিধান করে দেখো পেনশনিয়ার হ্যাঁ, এ পরিধান করে পেনশনিয়ার হ্যাঁ। বুঝি শিক্ষায় আনতে চাই প্রশ্ন, শিক্ষায় আনতে চাই প্রশ্ন, শিক্ষায় আনতে চাই প্রশ্ন। ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার, ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার, ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার। আমি একেবারে বাস্তবের কথা বলতে কিন্তু ভুল করি না। অঙ্গনওয়াড়ি এলো, অঙ্গনওয়াড়ি এলো, শিশু বিকাশ কেন্দ্র স্থাপিত হলো। ওরে ইউএসএ থেকে খাদ্যদ্রব্য আসিল, ইউএসএ থেকে খাদ্যদ্রব্য আসিল। তবু ভারতের শিশু অপুষ্টি ভুল
ভারতের বুঝলো না তো হাহাকার, বুঝলো না তো হাহাকার, বুঝলো না তো হাহাকার। ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার, ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার, ধন্য তোদের। মহতী ভক্তমণ্ডলী, যে কারণে কলিযুগের একজন মহামানব তুলসী দাস তিনি এই সমস্ত কিছু শিক্ষা নীতি, ধর্মনীতি, সমাজনীতি সবকিছু দর্শন করে তিনি কেনই বা লিখে গেলেন আলোচনা করে। তো সাজ কহে তো মারে লাঠা ঝুটা জগৎ ভুলায়, সাজ কহে তো মারে লাঠা ঝুটা জগৎ ভুলায়, সাজ কহে তো মারে লাঠা ঝুটা জগৎ ভুলায়। আবার গোরস ফিরে গলি গলি মে, गोरख फिरे गली गली में, गोरस ফিরে গলি গলি মে, गोरख फिरे गली गली में। पूरा बैठल बिकाए, साज कहे तो मारे लाठा छूटा जगत भूलाए, साज कहे तो मारे लाठा छूटा जगत भूलाए। কলিযুগের নীতিটাই হচ্ছে এইরকম সত্য কথা বললে তার মাথাতে লাঠি পড়বে। আমার কথা নয়, তোমার যুগেরই একজন মহামানব রামচরিত মানসের রচয়িতা তুলসী দাস, তাই তো বাবা, তিনি এই কথা বলেছেন। ওরে ঘরে গাবহুর বিরিদি না বাউে, ঘরে গাবহুরি, ঘরে গাবহুর বিরিদি না বাউে, চিত চোরারে দাসী, और बाबुल बीज न पावे चुरार दासी। ধন্য কলিযুগে তেরি তামাশা, कली जुग तेरी तमाशा, ধন্য কলিযুগে তেরি তামাশা, कली जुग तेरी तमाशा। সদাই দুঃখ লাগে আর হাসি। साज कहे तो मारे लाठा झूठा जगत भूलाए, साज कहे तो मारे लाठा झूठा जगत भूलाए। ঘুমে গড়ি অসি মাতা, আমার যুগের মহামানব পরশুরাম বলল কি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ, পিতরি পৃথিবী আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবার কথাই জামদগ্নির কথাই রাম সেদিন রেণুকা মাতাকে জানি ওগো দ্বিখণ্ডিত করে, পিতৃদেবের জামদগ্ন বলে তার নিকট পরে, রাম তুমি আমার কথাই কাকে হত্যা করেছো দেখেছো না তো পিতা? কাছে গিয়ে রাম তখন দেখিবারে পাই, দেখি আমি পিতার কথায় মাকে এখন দ্বিখণ্ডিত করেছি হাই। অধবদনে রাম তখন দাঁড়াইয়া রইল, পিতা জানি খুশি হয়ে রামকে বলিল, রাম আমার কথাই তুমি তোমার জননীকে দ্বিখণ্ডিত করেছো, বলো রাম তুমি কি চাও? ওগো পিতা, পিতা স্বর্গ তুমি যে আমার কাছে স্বর্গ, পিতা ধর্ম পিতার আদেশ পালন করাই আমার কাছে ধর্ম, পিতাই আমার পরম তপস্যা, তাই তোমার কথায় জননীকে আমি দ্বিখণ্ডিত করি। কিন্তু ওগো পিতা তুমি তো জানো, আমি মনে করি এই রাম স্বয়ং ভগবানেরই এক অবতার। আমি মনে করি ঘুমে গড়ি অসি মাতা, স্বর্গান চত্বর পিতা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি। এই পৃথিবীর থেকেও শ্রেষ্ঠ হচ্ছে আমার মা। স্বর্গের থেকে যদি উঁচু হয় পিতা, সেই স্বর্গের থেকে আরো অধিক উঁচু আমার মা। ওগো পিতা যদি আশীর্বাদ দেবে আমারে, আশীর্বাদ দাও মমতায়, যেন আমার জননী আমায় গোপাল বলে আমায় কোলে নেয়, যেন আমার এই মা আবার পুনরায় প্রাণ ফিরে পেয়ে আমায় গোপাল বলে নেয় গো কোলে। এই সমস্ত কথা যায় মা ভুলে, মায়ের যেন মনে না থাকে আমি মাকে দ্বিখণ্ডিত করেছি, এটা যেন আমার মায়ের মনে না থাকে। বড় আনন্দ মনে পিতা রামকে তখন কয়, ওরে রাম যে পরশু দ্বারা মাকে আঘাত করেছি সে হেথায়, আজ থেকে তোর নাম হবে পরশুরাম। তোর ভক্তিতে প্রীত হয়ে তোর কাছে আমি কই,
তোর মাতা ওই রেণুকা দেবী আবার পুনর্জীবনে পাই, আবার তোর মা তোকে ভালোবাসবে, আদর করবে। আমার জানতে বাসনা ঋষি পুত্র পরশুরাম সেদিন পিতার আদেশে মাকে দ্বিখণ্ডিত করে আবার তার মাতৃভক্তি দেখিয়ে সে মাকে আবার জোড়া লাগিয়েছিল। বলো তো বর্তমানের ভাই সকল, ওরে আমার দাদু ভাই দিদি ভাই, তোমরা বাবু হয়েছো তাই না? তোমরা যে তোমাদের মাকে দ্বিখণ্ডিত নয় 3 খণ্ড করলে, কিরকম? মাথাটাকে দিয়েছ কেটে, পাটা কেটে দিলে, বলো কোন মাতৃ পিতৃভক্তিতে জোড়া লাগিবে? কোন বলে, কোন বলে, কোন শক্তিতে? তোমাদের সেই যে ভারত মাতা 1947 সালের 14ই আগস্ট, দেখো পাকিস্তানের রূপে মাথাটাকে কেটে দেওয়া যায়, সেটা তো আমার ভারতের অঙ্গ ছিল। সেখানে হিংলাজ, মরুতীর্থ হিংলাজ আছে, হিঙ্গুলায় পতিত হয় সতীর ব্রহ্মরন্ধ্র। দেবী সতীর 51 পীঠের প্রথম পীঠটা এখন বর্তমানের পাকিস্তান। আর যে পাকিস্তানে সংস্কৃত পণ্ডিতগণ থাকবেন, ঠিক সেই জায়গাতে এখন কিছু মনে করেন না, এখন আর কোনো পণ্ডিতই নেই। আর ভাই এদিকে বাংলাদেশ মানে পা দুটোকেও যেন কেটে দেওয়া হলো। এই ধরটা লইয়ে আমার ভাইরা করছে টানা টানে, ভাইরা করছে টানা টানে। তোমরা জোড়া লাগাবে কেমন করে? ভাইরা করছে টানা টানে। অনেক অনেক কথা বলার আছে। বঙ্কিম বাবুর কথা বলতে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকেও আমি বাবুই বললাম। বাবু হচ্ছে সম্বোধনসূচক শব্দ। বঙ্কিম বাবু যেমন ভগবানের 10 অবতার, সমগ্র ভারতবর্ষের যুব সমাজকে জাগরণের জন্য বাবু নামে একটা ছোট প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধে যুব সমাজকে 10টা অবতার বলে সাজিয়ে বাবু বলে ব্যঙ্গ করেছেন। আর রবীন্দ্রনাথও বলছেন, আমরা বিলাপ ফেরতা খ ভাই, আমরা সাহেব সেজেছি সবাই, তাই কি করি নেচার স্বদেশী আচার, আমরা করেছি সব জবাই, আমরা বাংলা গিয়েছি ভুলি, আমরা শিখেছি বিলাতি ভুলি, তাই চাকরকে ডাকি বিয়ারা আর মুটেদের ডাকি কুলি, আমরা ছেড়েছি ধুতি চাদর, যেন আমরা প্যান্ট শার্ট কোট হ্যাট পরে বাবু নয়, আমরা বাঁদর আজ সবাই সেজেছি, সবাই সেজেছি। ওরে বর্তমানে বাবু বাঁদর হয়েছি, সবাই সেজেছি। বর্তমানকে জাগরণের জন্য বঙ্কিম বাবু লিখলেন সুজলাঙ্গে সুফলাঙ্গে বলা হয়েছে সুজলাঙ্গে শ্যামলাঙ্গ মাত্র। কিন্তু আমার তো এখন মনে হয়, ওরে সুজলাঙ্গে দেশ তোদের প্রখর ঘরাই জলে। প্রত্যেকটা কথা মন দিয়ে শ্রবণ করবেন বাবা। ওরে সুজলাং দেশ তোদের প্রখর ঘরাই জলে, আজ সুফলাং মাটিতে যেন ফসল নাহি ফলে, আহা ধন ধান্যে ভরা স্বদেশ দ্বিজেন্দ্রলাল রান্না হয় জানেন। ওরে সকল দেশের সেরাই আজি পায়ের বলে হায়, পায়ের বল। যে জায়গায় 140 কোটি মানুষ আছে সেখানে একটা ভালো ফুটবলের দল নেই, পায়ের বল না হয়। ওরে সকল দেশের সেরাই আজি পায়ের বলে হারে। দেখো 33 কোটি নয়, মোরা 140 কোটি। ওরে নহি কবুখিন কথা নহে পুরো খাঁটি। আজ সোনার বাংলায় ভালোবাসা, আজ এখনো বড়ই আকাল সোনার বাংলা। রবীন্দ্রনাথ লিখলেন যেটা জাতীয় সঙ্গীত, আর কত গাইব বলুন। কবিগানের মাধ্যমে লোকশিক্ষা পাই সমাজেতে, আমার গুরুগণ বলতেন। তাই তো কবিগানের বাংলায় এত দাম। কবিগান শুধু শুধু হাসি মস্করা গল্প নয়। বাংলাদেশ 54 বছর ধরে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলে জাতীয় সঙ্গীত গাইলো। আর সেই জাতীয় সঙ্গীতটা এখন ওরা কিনা বাদ দিয়ে দিতে চাইছে। একজন হিন্দু কবি রচনা করেছে বলে এর থেকে আর দুঃখ কিছু থাকতে পারে বলুন? এর থেকে আর দুঃখ কিছু থাকতে পারে? আমরা জাতীয় সম্প্রীতির কথা বলি, কিন্তু এর থেকে আর দুঃখ কিছু নাই। কবি সত্য কথা বলে, আর সত্য কথা বলতে গিয়ে কবির অনেক বাধাও আসে জীবনে। এর প্রমাণ আছে যুগে যুগে। সকল দেশের সেরাই আজি পায়ের বলে হারে। দেখো সোনার বাংলায় ভালোবাসা আজ এখনো বড়ই আকাল। ওরে কাঁঠাল ছায় রক্তবার চলছে সকাল বিকাল। ভাই অজ্ঞানে তোর আমের বনে মুকুল নাহি ধরে,
মরি হাই হাই রে শস্য শ্যামলা খেতে ধূসর রঙ ধরে। ওরে সকল দেশের রানী আজি নির্বাসিত বলে স্বাধীনতার ৭৬ বছর পরে যদি জাতি ও সংহতির প্রশ্ন থেকে যায়, তোমাদেরই কবি জীবনানন্দ বলেছেন আবার আসব ফিরে ধান সিঁড়ি তীরে তীরে হয় বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো অসংখ্য জীবে শালিকের বেশে। আবার আসিব আমি বাংলার নদী মাল খেতে ভালোবেসে। বলিস তো ভাই এই বাংলায় এই ভারতে আবার আসিব ফিরে, সে কি কারো ইচ্ছা হয়? ইচ্ছা হয় না হয় না হয় না হয় না আয় 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 ওরে এই ভারতে পুনরায় আসতে হয় না হয় না এই ভারতে ফিরে আসতে। মাননীয় ভক্তমণ্ডলী, আমার দেশের দশা এখন তেমন নাই। একজন ভাবুক কবি লিখলেন গাইলেন, এদেশে চলেছে নতুন হাওয়ায়, দেশের দশা এখন তেমন নাই। মার্কণ্ডেয় চণ্ডী এখন যেন বলছে ব্যবসাদারি ফসল। খুব চিন্তা করুন, যে মার্কণ্ডেয় চণ্ডীকে অবলম্বন করে, যে শ্রীমদ্ ভগবদ গীতাকে অবলম্বন করে ভারতবর্ষ একদিন গোটা বিশ্বকে আলো দেখিয়েছে, সেটাকে বর্তমান আর সুন্দরভাবে ধরে রাখতে পারছে না। এরা শুধু নিন্দা আর পরচর্চায় মত্ত হয়েছে। যদিও কলি যুগে আমার গোড়া নিয়ে এসেছে, আরো সহজভাবে যদি বলি, বর্তমানের মাঝখানে তোমাদেরই একজন কবি, তোমাদের একজন গায়ক, তিনি বললেন কি জীবনমুখী গান। কি সেই জীবনমুখী গান? ছেলেরা লেখাপড়া শিখছে, ডিগ্রিতে কিছু হচ্ছে না, যদি নোট থাকে এর থেকে আর পরিষ্কার কিছু বলা যাবে না বর্তমান। কিন্তু আমার যুগে তা হয়নি। যে মর্যাদাশালী তাকে মর্যাদা দান করা হয়েছে। কপিকুলে জন্মবীর হনুমান হয়েছেন শ্রীরাম ভগত রাজ। একটা বানর বংশে জন্মগ্রহণ করেও সে কিন্তু রামের কাছে কাছে ঘুরে ফিরেছে, সে তার যোগ্যতা অর্জন করে। আর তোমার যুগের মাঝে উপযুক্ত শিক্ষিত মানুষেরা সম্মান পাচ্ছে না। তাই তোমাদের কবি বর্ণনা করছে, আমার পরিচয়ে বেকার যুবক আমি, সম্বল একটাই দৈন্য, ডিগ্রির ভাড়ারে তবু কিছু মাল আছে পকেটের ভাড়াটা শূন্য। যেদিকে তাকাই না দেখি শুধু অরণ্য, সে অরণ্যে দেখি মানুষের কার্পণ্য। অধুকে পোড়ানো হয়, অধর্ম জয়ী হয়, মানুষের রক্তে তৃণলিপি সই হয়। হাসপাতালের বেডে টিবি রোগীটার সাথে বাস করে শুয়ারের বাচ্চা, তবুও রেডিও টিভিটার সাথে সাথে সুর ধরে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। ওরে ভাই, তোমাদের এই বর্তমানের শিক্ষানীতি কেমন, তোমাদের সমাজনীতি কেমন, তোমরা কেমন করে আমার ভারত তোমরা অমর ভারত করতে পারবে? অমর ভারত করিতে পারবে, একটু ভাবে ভাবে আলোচনা করে অমর ভারত করতে পারবে। আশা করি মাননীয় ভক্তমণ্ডলী ওনার প্রশ্নগুলি আমি একটু একটু করে বিশ্লেষণ করি। প্রথমেই, কেননা কবি গান নগদ নগদ কারবারের গান, যদি আপনারা বিস্মরণ হন বলে একেবারে প্রথমেই এসে ওনার প্রশ্নমালাগুলি দিয়ে বর্তমানের অবস্থা একটু বর্ণনা করে দিয়ে গেলাম। তা ভাই, তোমাদের যুগে ওই হরিনামকে নিয়ে তোমরা যে বড় গর্ব করছো, আমি বুঝতে পারছি না। এই কলিযুগে তারক ব্রহ্ম নামে 16টা নাম আর 32টা অক্ষর, তাই তো? এত সব হরিনাম করছো, আমি তো বুঝতে পারছি না 16টা নাম আর 32টা অক্ষর হইল কি? হরে কৃষ্ণ আর রাম, মূলে তো 3টে না। এ প্রসঙ্গে একটা ছোট গল্প মনে পড়ে গেল। গল্পটা হচ্ছে এই যেন বাবা সেই ছোট খুঁটে আর বড় খুঁটে মোরল মশাই আগ মানতে পাঠিয়েছে দুজন লেবার নিয়ে। তা মোরল মশাই বাজার চলে গিয়েছে, আর এই ছেলে মানুষ যেটা সেটা মোল্লানের কাছে গিয়ে বলছে, গো আমাদের জল খাবারটা দাও। কিরকম তোমরা কজন আছো বাবা? এ তখন বলছে, ছোট খুঁটে বড় খুঁটে, খুঁটেরা 2 বাপ বেটা, খুঁটে আর আমি।
মূল লাইন তখন বলছি ও বাবা রে, ছোট খুদে বড় খুদে দুজনা, খুদেরা দুই বাপ বেটা মানে আরো দুজনা, খুদে আর আমি মানে আরো দুজনা, ছজনা। ও ছ ঘোড়া মুড়ি সজিয়ে নিয়েছি। মাননীয় জনগণ মূল্যে কিন্তু দুইজনা। এই চার ব্রহ্ম নামেও দেখছি হরে কৃষ্ণ আর রাম। মূল্যে তিনটে নাম আমার জানার বাসনা। এই হরে কৃষ্ণ রাম তিন নাম থেকে 16 নাম 32 অক্ষর হয় কি করে? এই তিন নামের মাঝে কি হরেতে 8 জন হরে, 8টা হরে, সে জায়গায় কি 8 জন হরে আলাদা আলাদা কেউ? আমার জিজ্ঞাসার জায়গা কোনখানে? 8টা হরে পাচ্ছি, 8 বার হরে পাচ্ছি, ওই 8টা হরে কি আলাদা আলাদা কেউ? আলাদা আলাদা যদি হয় তারা কারা? 4টে রাম 4টে কৃষ্ণ পাচ্ছি, তারাই বা কারা? আর হরে কৃষ্ণ নামে তারক ব্রহ্ম নাম আর পারক ব্রহ্ম নাম বলা হয়। কোনটাই বা তারক ব্রহ্ম আর কোনটাই বা পারক ব্রহ্ম? কোনটাই বা পারক ব্রহ্ম? ওগো তারক পারক কাহাকে বলে? কোনটাই হয় পারক ব্রহ্ম? ওরে ভাই, তোমাদের এই কলিযুগে চিরধন্যাতি ধন্য হোক এটা আমিও চাই। এই আশা রেখে তৃতীয় পালায় আমি যবনিকা করি। একবার কৃষ্ণানন্দে ভক্তগণে বলুন হরি হরি। তবে যাবার পথে এইটুকুই বলে যাই রে ভাই, এই পৃথিবীর মাঝখানে আমি তো কবি নয়, আমি যেন একজন কবিওয়ালা ফেরিওয়ালা হয়ে এসেছি মাত্র। মহাজনদের কথাগুলি আপনাদের চরণ প্রান্তে পৌঁছে দিলাম। তাই আমার এই ইউটিউবার দাদারাই বলেছেন, দাদা আপনার লেখা একখানা গান করে দিন। আমি কবিওয়ালা মাত্র, তাই যাবার পথে আমার এমন বলে ওঠে, আমি গানের ফেরিওয়ালা, আমি গান গেয়ে যাই গ্রাম হতে গ্রামান্তরে। হয় গো গ্রামে হতে গ্রামান্তরে, আমি গানের ফেরিওয়ালা গান গেয়ে যাই গ্রাম হতে গ্রামান্তরে। হয় গো গ্রাম হতে গ্রামান্তরে। যত শ্রোতা মোর দেবতা গেয়ে যাই গীতি কথা, শ্রোতার চরণ পদ্ম পদে। হয় গো গ্রাম হতে গ্রামান্তরে, আমি গানের ফেরিওয়ালা গান গেয়ে যাই গ্রাম হতে গ্রামান্তরে। হয় গো গ্রাম হতে গ্রামান্তরে। আমার গানের সুরে বেদনার বাড়ি ধরে শিল্পী জীবনে হাহাকার, আমি গাইলাম কত গান, পেলাম কিছু সম্মান, তবু আশা মেটে না আমার। গাইলাম কিছু গান, পেলাম কিছু সম্মান, তবু আশা মেটে না আমার। মাতা বিনা পানির বিনার দ্বারে আমারে কবি জীবনে। বিনা পানি বিনা প্রাণে আমাদের কবি জীবনে। যারা মহান কবি হয়ে এসেছেন কলি যুগে, সেই কবিদেরকে তোমরা সম্মান দিতে পারোনি। বিদ্রোহী কবি নজরুল, তিনি যেন এখনো ঢাকাতে সমাধিতে বসে বসে কাঁদছে, সম্মান তিনি পাননি। জাতীয় কবি মর্যাদা পেয়েছেন, তথাপি সম্মান পাননি। নজরুল বলেছিলেন মোরা এক বৃন্দে দুটি কৃষ্ণ হিন্দু মুসলমান, আর আজ সেই বাংলাদেশ আগুন জ্বলছে। তাহলে তোমরা কবিকে সম্মান দিতে পেরেছ? তাই আমার কবি মোহন বলে,
মাতা বিনা পানির বিনার দ্বারে আমার কবি জীবনে বিনা পানি বিনা জলে আমাদের কবি জীবনে সুখের স্বপ্ন বহু দূরে আমি গানের ফেরি বলা আর গে যাই রাম হতে রাম হতে হাই গো রাম হতে রাম হতে তথাপি কবি জগৎকে প্রেম আর ভক্তি শিক্ষা দান করে যা আমিও তাই যাবার পথে যথাযোগ্য স্থানে আমার প্রণাম প্রেম প্রীতি ভালোবাসা জানাই লই বিদায় আপনারাই আশিস দেবেন দেবাশিসের মাথায় এখন আপনাদের আশিস পেলে জ্ঞানের প্রদীপ উঠবে জ্বলে আপনাদের আশিস পেলে জ্ঞানের প্রদীপ উঠবে জ্বলে। যত ভক্তবৃন্দের আশিস পেলে জ্ঞানের প্রদীপ উঠবে জ্বলে ভক্তবৃন্দের আশিস পেলে জ্ঞানের প্রদীপ উঠবে জ্বলে। ওই রবে না চলার পথে অজানায় অন্ধকারে